রোজ মাছ মাংস খেতে কারো ইচ্ছে করে না, আমার পরিবার তো একদমই না। মাছ মাংস যদিও রান্না করে সবাই কিন্তু সবজির পাতিলটাই খোঁজে। ডাইনিংয়ে বসলে আগে কিন্তু ঢাকনি খুলে দেখে সবজি কোন বাটিতে রাখা হয়েছে। চলুন তাহলে আজকে মজাদার সবজিটা রান্না করি। হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস কুকিং হাউস 450 থেকে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আমি এখানে আজকে একটি চাল কুমড়া নিয়ে নিয়েছি। এখানে 1 কেজির একটা চাল কুমড়া, একদম কচি চাল কুমড়া নিয়ে নিয়েছি ফ্রেশ। তারপর এটাকে আমি আলু ভাজার মতন করে গ্রেট করে নিয়ে নিয়েছি, এরকমভাবে পাতলা পাতলা করে কেটে নিয়ে নিয়েছি। এখন আজকে আমি এই সবজিটা রান্না করব ডাল দিয়ে। এখানে আমি হাফ কাপ মসুর ডাল নিয়ে নিয়েছি। তো এখানে আমি দিয়ে দিব, তেল দিয়ে দিচ্ছি। ওইদিকে আমি মসুর ডালটাকে ধুয়ে ভিজিয়ে রেখেছি 5 মিনিটের জন্য। এখন এটাকে একটু হালকা ভেজে নিয়ে নিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেবো এখানে আমি কিছু গুঁড়া মশলা। হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। দিয়ে এখন এই মশলাটাকে আমি আরও 2 মিনিট কষিয়ে নেব। প্রিয় দর্শক, ভিডিওটিকে কোথা থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দেবেন। নিরামিষ রান্না দেখে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন এই নিরামিষ রান্নাটা কতটা স্বাদ হয়েছে। একটু গরম পানি অ্যাড করেছি যাতে মশলাটা না পড়ে যায়। এখন ভিজে রাখা মসুর ডালটাকে আমি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে মুগ ডালও দিতে পারেন। কিছু কিছু রান্না আছে যেটা ডাল দিয়ে রান্না করলে সেটা আপনার চিংড়ি মাছ থেকেও কিন্তু অসাধারণ স্বাদের হয়। তার সাথে আমি এখন দিয়ে দিচ্ছি এখানে একটা পাকা টমেটো, একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এটা দিয়ে আমি আরও 1 মিনিট এটাকে কষিয়ে দিচ্ছি। এখন এখানে 1 কাপ গরম পানি দিয়ে আমি এটাকে 5 মিনিটের জন্য সিদ্ধ করে নেব। 5 মিনিট পর ফিরে আসলাম। ডালটা প্রায় 50%-এর মতন সিদ্ধ হয়ে গেছে। আর ছোটো মুসুর ডালগুলো সিদ্ধ হতে কিন্তু বেশি কতক্ষণ সময় নেয় না। প্রিয় দর্শক, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে নিত্য নতুন যে কোনো সহজ রেসিপি ফারহানাস কুকিং হাউসে পেয়ে যান। এখন ডালের সাথে আমি চাল কুমড়াটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার ফেসবুক পেজটাকে ফলো করেনি, প্লিজ আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আমার ফেসবুক পেজটাকে ফলো করে সাথে থাকবেন। এখন আমি এই পর্যায়ে কোনো পানি অ্যাড করিনি, এটাকে ভালো করে ডালের সাথে আমি মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এটাকে আমি আরও 5 মিনিট রান্না করব। চাল কুমড়া থেকে পানি বাইরে হয়ে গেছে, কারণ চাল কুমড়া হচ্ছে ফাইবারযুক্ত খাবার। আর এই চাল কুমড়াটা আমাদের কোষ্ঠকাঠিন্যের জন্য অনেক উপকার। তো এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। ডালও সিদ্ধ হয়ে গিয়েছে, আবার কিন্তু আপনার চাল কুমড়াটাও সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি 2 কাপ গরম পানি অ্যাড করতেছি। আর এই ডাল চাল কুমড়াতে একটু ঝোলঝোল না হলে খেতে কিন্তু ভালো লাগবে না। আর এই চাল কুমড়াটা আপনি একবার এভাবে রান্না করতে পারেন। এখন আমি এটাকে ঢেকে দিয়ে রান্না করব। এদিকে আমি এই ডালটাকে বাগার দেওয়ার জন্য আমার সবসময় এভাবে বাগার দিতে একটু তেল দিয়ে দিলাম, সামনে একটু আস্তা জিরে দিয়েছি, 4-5টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি, 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি রসুন কুচি, 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এখন এটাকে ব্রাউন করে আমি ভেজে নেব। সুন্দর একটি কালার আসার জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটি মরিচের গুঁড়া। ব্যাস, এখন এটাকে বাগার দিয়ে দিলাম। বাগার দিয়ে এটাকে আমি আরও 2 মিনিট ফুটিয়ে নেব, যাতে ভালো করে এটা ফুটে ওঠে। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন, পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন। আপনি একবার এভাবে রান্না করে দেখেন, আঙ্গুল চেটে পুটে খাবে সবাই। আপনার প্লেটের ভাত তো একটাই থাকবে না, যারা 2টা রুটি খায় তারা কিন্তু 3টা খাওয়ার জন্য চাইবে। বিশ্বাস না হলে একবার রান্না করে দেখুন, আর কমেন্ট বক্সটাতে কমেন্টস করে জানাবেন রান্নাটা কেমন হলো। তো এখন আমি এটা পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি কতটা ইয়ামি এবং কতটা লোভনীয় হয়েছে। আমার ছোট ছোট 2টি সোনামণি, তারাও তো এটা দিয়ে অনেকটা মজা করে খেয়েছে। আমার কাছে সব সময় ভালো লাগে এমন সবজি তৈরি করতে। তা আজ আমি এই মাছ মাংসকে ফিল করে সবজিটা রান্না করে ফেললাম। আপনারা আপনাদের পরিবারকে এভাবে রান্না করে খাওয়াবেন, দেখবেন প্রশংসা কিন্তু পঞ্চমুখ হবে। মাছ মাংসর নাম নেবেই না আপনার হাতের সবজি খাওয়ার জন্য, সবসময় তারা আপনাকে রিকোয়েস্ট করবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।